নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই বাড়িতে কিভাবে ঘি বানানো হয়। প্রথমে আমি তুলে রাখা দুধের সরটা ফ্রিজ থেকে বার করলাম। এটা আমার 1 সপ্তাহ ধরে রাখা দুধের সর। এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে এটাকে একটা বাটিতে ঢালবো। এটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ঘোরাবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু থিকনেসটা হবে। দেখুন আস্তে আস্তে পুরো এটা জমা জমা হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না এইভাবে ঘি তৈরি করতে গেলে। সবাই বলে যে 1 মিনিট 2 মিনিটে ঘি তৈরি হয়, অত সহজে কিন্তু হয় না। তবু আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আমি যেভাবে করি। দেখুন কীরকম এটা আস্তে আস্তে বাটারে তৈরি হয়ে যাচ্ছে। এবার মোটা হয়ে গেল, আর একটু আমি ব্লেন্ড করে নেব। দেখুন একদম জমে যাবে জিনিসটা, হয়ে গেল। এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একদম পুরো বাটার রেডি। এবার আমি একটু জল দেব। এটা ঠান্ডা জল দেব না, আমি নর্মাল জলই দিলাম। দেখুন এবার কি সুন্দর আমার বাটার রেডি। এটাকে আপনারা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন, বাটার হিসাবে ওটা খাওয়া যাবে। এবার এটাকে আমি জল থেকে ভালো করে এটাকে তুলে জলটাকে আমি ফেলে দেব। যেহেতু এটা অ্যালুমিনিয়ামের বাটি, আমি এই বাটিতেই ঘিটা বানাবো। জলটাকে ফেলে আমি আর একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে এবার আমি আরেকবার এই জলটাকে আমি ফেলে দিলাম। দেখুন এরপরে আমি গ্যাস অন করে একদম লো ফ্লেমে এটাকে আমি বসিয়ে দেব। দেখুন 5-7 মিনিট পর এটা গলে গেছে। এবার আস্তে আস্তে আমি পুরোটাই কিন্তু এরকম লো ফ্লেমেই করব। ব্যাস, এবার আমি বসিয়ে দিয়ে দেখুন আধ ঘন্টা ধরে আমি এরকম বসিয়ে রেখেছিলাম। দেখুন একদম রেডি। এবার আমি গ্যাস অফ করে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমি কাঁচের শিশিতে স্টোর করে রাখব। একটু কড়া করে করলে ঘিটা অনেক দিন ভালো থাকে। অনেকে এতে লেবু পাতা ব্যবহার করে, কিন্তু আমি করি না। এইভাবেই আমি ঘি বানাই। দেখুন বন্ধুরা, আমার ঘি একদম রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করুন।